যোগাযোগ বিচ্ছিন্নতার সময় অবর্ণনীয় হত্যাযজ্ঞ, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে। সর্বমোট মৃত আহতদের তালিকা এখনো পর্যন্ত অজানা। সমগ্র ঘটনাবলী স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্ত চাই। বন্ধুগণ, আপনারা এও অবগত আছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আপিল বিভাগের দেওয়া কোটা সংস্কার প্রস্তাব নিয়ে আসে সরকার, কিন্তু রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোটা সরকার নির্বাহী বিভাগের বিষয় এবং আপিল বিভাগের সংস্কারের সুপারিশ রয়েছে, যা সরকারের নির্বাহী বিভাগ দ্বারা পরিবর্তন করা যেতে পারে। তাই কোটা বিচারাধীন বিষয় বলে সরকারের দাবির কোনো ভিত্তি নেই। এটা আমরা শুরু থেকেই বলে আসছিলাম। এখন এটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে যে সরকার বিষয়টি ঝুলিয়ে রাখার জন্য এবং বিক্ষোভকারীদেরকে এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য আদালতকে অজুহাত হিসাবে তারা ব্যবহার করে আসছিলেন। কোটা সংস্কারের সাম্প্রতিক পদক্ষেপ এবং সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানির রোমহর্ষক নৃশংস ঘটনা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৃষ্টি সরিয়ে নেবার জন্যই যেসব তৎপরতা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার 6 দিনব্যাপী ইন্টারনেট শাটডাউনের সময় একদিকে দেশের মানুষকে সমস্ত ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, অন্যদিকে দেশের বাইরে থাকা 1.5 কোটি বাংলাদেশি সহ সমস্ত পৃথিবীর সাথে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এই যোগাযোগ বিচ্ছিন্নতার সময় অবর্ণনীয় হত্যাযজ্ঞ, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে, যার একটা অংশ আমরা পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি: 1, সরকার নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলন দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। এমনকি যুদ্ধের সময় ব্যবহৃত হয় এমন স্নাইপার দিয়ে 40 জনের বেশি জনগণকে সরাসরি মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। প্রায় 300 জন চোখে গুলি নিয়ে আহত অবস্থায় এখন চিকিৎসাধীন আছেন। সর্বমোট মৃত আহতদের তালিকা এখনো পর্যন্ত অজানা। হাসপাতালগুলো থেকে ডেথ রেজিস্টার ছেড়ে ফেলা, জব্দ করে নিয়ে যাওয়া ইত্যাদি খবরও প্রকাশিত হয়েছে। গত রাতে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটা সংখ্যা উল্লেখ করেছেন। সব মিলে তিনি 147 জনের একটা তালিকা গতকাল তিনি উত্থাপন করেছেন এবং বলেছেন যে তিনিও বলেছেন যে এটা অসম্পূর্ণ তালিকা এবং তালিকাটা আরও আসবে। 2, হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে উপর থেকে গুলি ছোড়া হয়েছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, এমনকি আবাসিক ভবনে আক্রমণ করে শিশুদেরকে হত্যা করা হয়েছে। 3, গুলিবিদ্ধ আঘাতপ্রাপ্ত ছাত্র জনতাকে হাসপাতালে না নিয়ে বরং তাদেরকে মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া হয়েছে। এমনকি রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষকেও সম্পূর্ণ বিনা কারণে গুলি করে হত্যা করা হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সংগঠক একাকী দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদের মতন এমন আরও অনেককেই এভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে।